বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ ড্র ড্র হবে না কেন? বাংলাদেশ শ্রীলঙ্কাকে টার্গেট দিয়েছিল 295 রান। শ্রীলঙ্কার হাতে ছিল মাত্র 39 ওভার। টেস্টে 39 ওভারে 295 রান করা সম্ভব সম্ভব নয়। শ্রীলঙ্কা ব্যাটিং করেছে, শ্রীলঙ্কা করেছে 72 রান 4 উইকেটে, 32 ওভার খেলেছে। ম্যাচ ড্র। দেখেন, এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। তিনি একটি রেকর্ড করেছে, 2 ইনিংসেই সেঞ্চুরি। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত করেছে 148 এবং দ্বিতীয় ইনিংসে করেছে 125 অপরাজিত। দেখেন, বাংলাদেশের হয়ে এই রেকর্ড আগে করেছিল মমিনুল হক 2018 সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ইনিংসে করেছিল 176 এবং দ্বিতীয় ইনিংসে করেছিল 105। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 96 বার, এ নিয়ে 97, এবং এই রেকর্ড করেছে 78 জন ক্রিকেটার, এবং আজকে করলো নাজমুল হোসেন শান্ত। অসাধারণ। দেখেন, এই ম্যাচ তখনই ড্র হয়ে গিয়েছিল যখন বাংলাদেশ 495 রান করে বিপরীতে শ্রীলঙ্কা করে ফেলে 485 রান। তখনই এই ম্যাচ ড্র হয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং করে। বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে, কারণ দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছে। বাংলাদেশ করে ফেলে দ্বিতীয় ইনিংসে 285 রান, আগে ছিল 10 রান, হয়ে যায় 295 রান। বাংলাদেশ শ্রীলঙ্কাকে টার্গেট দিয়ে যায়, কারণ বাকি রয়েছে মাত্র 39 ওভার। এই 39 ওভারে শ্রীলঙ্কা ওই 295 রান করতে পারবে না, এটা সবারই জানা। কারণ টেস্ট ম্যাচে এত রান করা সম্ভব নয় এত কম ওভারে। শ্রীলঙ্কা প্রথম দিকে একটু চেষ্টা করেছিল, পরবর্তীতে শ্রীলঙ্কার টানা 2টি উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা আর জয় লাভ করার চেষ্টা করেনি। শ্রীলঙ্কা শুধু ড্র করার চেষ্টা করেছে। পরবর্তীতে বাংলাদেশ আরো 2টি উইকেট খুব দ্রুত তুলে নিয়েছিল। শ্রীলঙ্কার দ্রুত 4টি উইকেট পড়ে যায়। শ্রীলঙ্কা একটু বিপদে ছিল, কিন্তু হাতে তো ওভার ছিল না, তাই শ্রীলঙ্কাকে বাংলাদেশ অল আউটও করতে পারেনি। শ্রীলঙ্কার মাত্র 4 উইকেট পড়েছিল। শ্রীলঙ্কা খেলেছে 32 ওভার, করেছে 72 রান। যদি আর কিছু ওভার থাকতো এবং বাংলাদেশ আরো ভালো বল করতে পারত, তাহলে এই ম্যাচ জয় লাভ করা সম্ভব ছিল বাংলাদেশের। কিন্তু শ্রীলঙ্কার কোনো সময় জয় লাভ করার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এই ম্যাচে বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত খেলেছে, ড্র করেছে, তবু এই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতে অনেক অনেক গুণ ভালো খেলেছে। বাংলাদেশ একটি রেকর্ড করলো, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে এই 15টি ম্যাচ খেলে একটি ম্যাচ ড্র করলো। অসাধারণ দুর্দান্ত বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশের বোলিং জাস্ট অসাধারণ। যদি পিচটা এমন হেড পিচ না থাকতো, ব্যাটিং স্বর্গ না থাকতো, তাহলে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারত। যেহেতু ব্যাটিং স্বর্গ একটি পিচ, তাই এই ম্যাচ ড্র হয়েছে। শুভকামনা বাংলাদেশ টিম।